বায়না দিছে আমার দুইজন। কেমনে জানেন দর্শক বলছে যে আপনাদেরকে সকালবেলা আঙ্কেলের আমি বুঝে আপনার ফোন দিয়ে বায়না দিব। যে গাবিটি পছন্দ করছিল সেটা তুলে ধরছিলাম। অবশেষে গাবিটি আঙ্কেল ক্রয় করলেন। না ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে চিনি না, কিন্তু আমি আপনাকে জাস্ট খালি গরুটা আমি নেবো, তার জন্য আপনাকে আমি 2000 টাকা বাইনা করতেছি। আমি সকালবেলায় সে গরুটা নিয়ে পাবো, আমি রাত্রে রওনা দেবো। আমার কথা বিশ্বাস করে নাই কেন না করা কইরা করছে কি ও আমি রাত্রে রওনা দিচ্ছি, টাকা পয়সা রওনা দিচ্ছি, 8টার সময় ফোন দিচ্ছি, ভাই আমরা কিন্তু বাড়াইছি। তোর করছে না আমি গরু দিব না। আপনি কেন দিবেন না? আপনার গরু কয়েন আপনি দিচ্ছেন 2000 টাকা নেই বা 2000 4000 কিলো কত দেয়, আমার গরু নেয় না। ঠিক আছে বললে আমি সবের হাতে স্বপ্ন দেখতে করবো না। ব্যবসায়ী লোকের কথা তো এরকম হয় ঠিক আছে, ব্যবসায়ী লোকের কথা তো এরকম হয় না। অবশেষে হলেও ভাই না 10 টাকা হলেও আঙ্কেল ওনার মনের আক্ষেপের কথাগুলো বলতেছে। কিন্তু ওই রকম 2-3 জায়গায় উনি আপনি বিশ্বাসটা আপনি ফোন দেন যে কথা মিথ্যা না সত্যি কথা। গরু কিনতে যায়, গরু দেয়নি, তারপরে আমি ধরি নাই মনের আক্ষেপের কথাগুলো উনি প্রকাশ করতেছে। তো অবশেষে আঙ্কেল গাভিটি তাহলে নিয়ে নিলেন। হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাল্লাহ। তো আঙ্কেল তাহলে দাম কত হইলো? ওই তো আপনারা তো 85 বলে দিচ্ছেন, ওটাই হইলো, ওইটাই ফাইনাল ফাইনাল। টাকা দিয়ে দিলেন? তো গরু তো আজকে নিয়ে যাবেন না তাই না? না আজকে নেবো না, এটা কালকে টাকা পাঠামু বাইরের অ্যাকাউন্টে। ভাই এখন সময় হয় মানে আঙ্কেল হলো একটা গরু নিছে, উনি একটা গরু তো এতটা মানে বেশি খরচ হয়ে যাবে, এরপরে যে গরুগুলো আমাদের যাবে আর ওইদিকে ওই গাড়িতে আপনার গরুটা পাঠাই দিবে আঙ্কেল ইনশাল্লাহ। ঠিক আছে, আঙ্কেল গরুটি বায়না করে দিলেন। আপনাদেরকে দর্শক আবার গাভিটা দেখাই। এই যে এই গাভিটা সকালবেলা আপনাদেরকে দেখাইছিলাম, দুধ দহন করে দেখছেন। আসার পরে সিরাজগঞ্জে বাসা আঙ্কেলের। তো অবশেষে গাভিটি ক্রয় করলেন। আঙ্কেলের জন্য দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন, দিনাজপুর আফরান টিভির সাথে থাকবেন। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দিনাজপুর আফরান টিভি দর্শক, দিনাজপুর জেলা শেতাবগঞ্জ থানার চাপাইতুর গ্রাম ভাই ভাই এগ্রো খামারের কর্ণধার জানেন আতাউর আঙ্কেল। আজকে আমাদের এক আঙ্কেল সিরাজগঞ্জ থেকে আসছেন সকালবেলা অনেক কষ্ট করে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে আসছেন, আসতে কোনো সমস্যা হয়েছে কি? না না না, সরাসরি আসছি। আপনার আসার তো মোটামুটি 1 ঘন্টা হচ্ছে তাই না? 1-2 ঘন্টা হবে, মানে 2 ঘন্টা। তো আঙ্কেল গাভী মোটামুটি ওনার পছন্দ হচ্ছে, এখন উনি দুধ দেখে নিচ্ছেন যে দুধ ঠিকঠাক মতো যেটা বলছে সেটা পাচ্ছে কিনা। এই গাভীটা দহন করতেছে। তো দর্শক আঙ্কেল আপনার বাসা কোথায় তাহলে? বাসাটা আমার বাসা সিরাজগঞ্জ সদর থানা। সিরাজগঞ্জ সদর থানার উপরেই, সদরের উপরেই? সদরে, হ্যাঁ। বাস স্ট্যান্ড থেকে আমার 20 টাকা ভাড়া আমার বাসা। তা আতাউর আঙ্কেলের সাথে আপনার কিভাবে মানে পরিচয় হলো? আমি অনলাইনে দেখছি। অনলাইন থেকেই? অনলাইনে দেখছি। আচ্ছা, আসা যায় এখানে? আসা যাবে মানুষ? না না, আসা যাবে, অবশ্যই আসা যাবে। অনেক মানুষ আবার দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেকেই অনেক সময় অনেক কিছু ভাবে থেকে অনেক কিছুই হয়তো করে। কাছে আসলে আপনাদের কাছে আসলে বুঝতে পারবে আসলে আপনার কতটুকু আন্তরিকতা আছে। না দেখলে তা আসলে বোঝা যায় না। তো দেখি আঙ্কেলকে আমরা গাভী দিতে পারি কিনা পছন্দ মতো। চেষ্টা করতেছি দেওয়ার জন্য ইনশাল্লাহ। আঙ্কেলের
পছন্দের মতো গাভীটা ওনাকে দেওয়ার জন্যই চেষ্টা করতেছি। আর এখানে এই গাভীটা উনি চয়েস করছে, আমরা গাভীটা দহন করে দেখাচ্ছি। যে আতাউর আঙ্কেল যে দুধের কথা বলছে সে দুধের সাথে কাজের মিল হচ্ছে। তাইলে তো আমার সমস্যা, আপনি বলে দিলেন 10 লিটার সকালবেলা, আমি যাই 8 লিটার বানালাম। আমি ভিডিও কথা বলছি। আঙ্কেল দুধ আতাউর আঙ্কেল যে দুধের কথা বললো ওইটার সাথে কি মিল আছে? ঠিক আছে। আমি এগুলো বাড়াবো না, দুধ ভাই বাড়াবো বলছিল না। যে আপনার 12-13 দুধ হবে, তা মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। 8 লিটার 8.5 লিটারের মতন হয়েছে, বিকালবেলা হয়তো 4। আপনি বিকাল পর্যন্ত শেখান, যদি আমি যেটা বলছি যদি না হয় আপনার গরু নিতে হবে না। আমি ওই গেলো, আমি এগুলো পেজাল পছন্দ করি না। আমার যদি গরু বিক্রি না হয় আরেকটা বাচ্চা নিব, না হয় মোটা তাজা করে কাশাইকে দিয়ে দেবো, আমার হিসাবটা দিয়ে লাগবে। দাম তো দর্শক, আপনারা যারা হলিস্টাইন ফ্রিজিয়ান উন্নত জাতের গাভী ক্রয় করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আতাউর আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন। আর যেখানে গাভী কিনুন না কেন দেখে শুনে কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।